ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়ালের রাব্বানা, বলো না বানিয়েছেন দয়ালের রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগে কুলের সম্রাট হলো গাউসে পাক, মারহাবা কয় না, ওই গাউসে পাক। তিনার কত ইজ্জত আমার আল্লাহ দিয়েছে জানেননি? রূহ জগতের মধ্যে আমার আল্লাহ নবীদের একটা কাতার করলেন, আমার আল্লাহ অলিদের একটা কাতার করলেন। বারবার অলিদের কাতার থেকে বাজান নবীদের কাতারে একজন আল্লাহর বান্দা চইলা আসে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, ফেরেশতারা কোন বান্দা, যেই বান্দাটা বারবার নবীদের কাতারে আসে, ও ফেরেশতারা যদি বলতা, ফেরেশতারা কয় আল্লাহ গো, আপনার বান্দার মধ্যে এমন একজন বান্দা আছে, আপনার হাবিবের উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার নাম আব্দুল কাদের, যিনি কিনা বারবার নবীদের কাতারে চলে আসে, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানি, হায় হায় মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, বাজান তিনার জামানায় দুইজন উম্মত, একজন হচ্ছে আমার নবীর উম্মত, আর একজন হচ্ছে বাজান ঈসা রূহুল্লাহর উম্মত। আমার নবীর উম্মত কয়, ও নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত, শোনো শোনো, তোমার নবী কি পারে? হায় হায় ঈসা পয়গম্বরের উম্মত কয়, ও নবীর উম্মত, আমার নবী মরা মানুষ জিন্দা করতে পারে। ঈসা পয়গম্বর তিনার উম্মত কয় মুহাম্মদের উম্মত, আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমার নবী কুম্বি ইজনিল্লাহ বইলা হায় হায় মরা মানুষ জীবিত করতে পারতো, মরা মানুষ জিন্দা করতে পারতো। হায় হায় আমার নবীর উম্মতের বাজান আশ্চর্য হয়ে গেল। আমার নবীর উম্মত কয়, ও ঈসা রূহুল্লাহর উম্মত, শোনো শোনো, আমার নবী কি পারে? যেই নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত এত সম্মান দিয়েছে, কত কত জানুনি, আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ নিয়েছে। কোন মেরাজ জানুনি? যেই মেরাজের মধ্যে মুসা পয়গম্বরকে নেন নাই, যেই মেরাজের মধ্যে ঈসা রূহুল্লাহকে নেন নাই, যেই মেরাজের মধ্যে দাউদ খলিফাতুল্লাহকে নেন নাই, যেই মেরাজের মধ্যে আদম পয়গম্বরকে নেন নাই, যেই মেরাজের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে নেন নাই, যেই মেরাজের মধ্যে নিয়েছেন একমাত্র কামলিওয়ালা দয়াল নবী, মায়ার নবী, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীর উম্মত কয়, ও ঈসা পয়গম্বরের উম্মত, আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিয়েছে জানলি? ও নবীর উম্মত, এত এত ইজ্জত দিয়েছেন, আমার নবীকে কোথায় নিয়েছে জানোনি? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আমার নবীকে আল্লাহ এত এত ইজ্জত দিয়েছে, আমার নবীকে এত এত কাছে নিয়েছে, দুইটা ধনুক একত্রিত করলে যেইভাবে মিলিত হয়ে যায়, দুই বন্ধু একত্রিত মিলিত হয়েছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য তো আশিক রাসূল কয়, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহ। বাবা মেহমান শুধু বলবে, বলতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহ মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহ। একটু মোহাব্বত নিয়ে গান বাবা, মোহাব্বত নিয়ে গাইলে আমার নবী খুশি হয়ে যাবে। না পারলে বাবা জ্ঞান জ্ঞানাইবেন, আমার নবী দেখে কি দেখে না? কথা কয় না, আমার আল্লাহ দেখে কি দেখে না? বাজানদি বুবা যে কথা বলতে পারে না, বুবার মনের ভাষা আমার আল্লাহ বোঝে কি বোঝে না?
বাবা না পারলে একটু জ্ঞান জ্ঞানাবেন, আমার নবীর সম্মান গাইবেন। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহ। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে, মারহাবা কল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে, ইমাম হয়া মার নবীজি, ইমাম হয়া মার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহ মান গো, মোদের রাসূল আল্লাহ। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহ। ওই গাউসে পাকের জামানায় বাজান দুইজন ব্যক্তি, একজন আমার নবীর উম্মত, আর একজন হচ্ছে ঈসা পয়গম্বর উম্মত। ঈসা পয়গম্বর উম্মত কয় নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত, শোনো শোনো, আমার আল্লাহ আমার নবীর কত ইজ্জত দিয়েছে, কত কত সম্মান দিয়েছে জানুনি? কয় কত ইজ্জত দিয়েছে? কয় আমার আল্লাহ তাআলা আমার ঈসা পয়গম্বরকে দ্বিতীয় আসমানে রেখেছে। কয় তোমার নবী তো জমিনে থাকে, আমার নবীকে আল্লাহ দ্বিতীয় আসমানের মধ্যে রেখেছে। দেখেন বাবা, ওই ঈসা রুহুল্লাহর উম্মত, ওই উম্মতটা কয় আয় মুহাম্মদের উম্মত, শোনো শোনো, আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিয়েছে জানোনি? আমার নবী মরা মানুষ আল্লাহর নামে জীবিত করতে পারতো, জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বাজান, সেই ব্যক্তিটা বলতেছে ও ঈসা পয়গম্বর উম্মত, তোমার নবী মরা মানুষ জীবিত করতে পারে, তোমার নবীকে আল্লাহ দ্বিতীয় আসমানে রেখেছে। আমার নবীকে কত ইজ্জত দিয়েছে জানোনি? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,36,000 পয়গম্বর। যত পয়গম্বর দেখে না কেন, সমস্ত পয়গম্বরের ইমামুল আম্বিয়া বানাইছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। যেই রাতে আমার মায়ার নবী মেরাজ গিয়েছে, যেই রাতে আমার আল্লাহ তার হাবিবের দিদার নিয়েছে, আমার নবী বাইতুল মুকাদ্দাসে আমার নবীর ইমামতিতে সমস্ত পয়গম্বর নামাজ পড়েছে। আগায় বাজান, এইভাবে আমার নবীর উম্মত, এইভাবে ঈসা পয়গম্বর উম্মত, একজন কয় আমার নবী সেরা, আরেকজন কয় না না আমার নবী সেরা। বাজান এইভাবে একজন আরেকজনকে বলা বলি করতেছে, দুইজন তর্ক করতেছে। একজন কয় আমার নবী সেরা, আরেকজন কয় না না আমার নবী সেরা, আমার নবী মরা মানুষ জীবিত করতে পারতো। বাজান আমার নবীর উম্মতের জানা নাই আমার নবী নিজেও মরা মানুষ জীবিত করেছে। ঈসা রুহুল্লাহর উম্মত বাজান যখন এই কথা বলেছে যে আমার নবী কুম্বি ইজনিল্লাহ বলে মরা মানুষ জীবিত করতে পারতো, তোমার নবী কি পারে? আমার নবীর উম্মতের জানা ছিল না। বাজান দুইজন উম্মত কথার মধ্যে আপনার তর্কাতর্কি শুরু হয়ে গেল। এবার একজন কয় ও নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, চলো আমরা গাউসে পাকের দরবারে যাই, তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাজান গাউসে পাকের দরবারে আমার মায়ার নবীর উম্মত চইলা গেল, বাজান ঈসা রুহুল্লাহর উম্মত চইলা গেল। দুইজন আপনার গাউসে পাকের দরবারে দাঁড়ানো। হায় হায়, এবার একজন ডাক দিয়ে কয় হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আমি বলছি আমার নবী সেরা, আমি বলছি আল্লাহ তাআলা আমার নবীরে বেশি ইজ্জত দিয়েছে, আমার নবীকে মেরাজ নিয়েছে, আল্লাহ তাআলা আমার নবীর সমস্ত নবীর নবী বানাইছে। ও হুজুর গো, তিনি বলতেছে ঈসা পয়গম্বর উম্মত বলতেছে তিনার নবী নাকি সেরা, তিনার নবী নাকি মরা মানুষ জীবিত করতে পারতো, কুম্বি ইজনিল্লাহ বলে জীবিত করতে পারতো, তিনার নবীকে নাকি আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে রেখেছে। গাউসে পাক নবীর উম্মত মারহাবা কোন।
নবীর উম্মত, নবীর উম্মত, তোমরা এক একজন কয় এক এক কথা। ও নবীর উম্মত শোনো শোনো, মুহাম্মদের উম্মত শোনো শোনো, তুমি বলছো আমার নবী সেরা, আমিও কিন্তু মুহাম্মদের উম্মত। বাজান রে, ঈসা রুহুল্লাহর উম্মত, সে কয় আমার নবী সেরা, আমার নবী কুম্বি ইজনিল্লাহ বলে মানুষ জীবিত করত, আল্লাহর নামে মানুষ জীবিত করত। বাজান রে, যখন এই কথা বললো, গাউসে পাক কয় ঈসা পয়গম্বর উম্মত, ও ঈসা পয়গম্বর উম্মত শোনো শোনো, তোমার নবী তো কুম্বি ইজনিল্লাহ বইলা মানুষ জীবিত করত। আমি গাউসে পাক বললাম, আমি নবীর গোলামের গোলামের গোলাম, আমি নিজ নামে মানুষ জীবিত করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। গাউসে পাক কয় নবীর উম্মত, ও ঈসা পয়গম্বর উম্মত, তোমার নবী তো কুম্বি ইজনিল্লাহ বইলা মানুষ জিন্দা করত। আল্লাহু আকবার। তোমার পয়গম্বর তো কুম্বি ইজনিল্লাহ বইলা মানুষ জীবিত করত। আর আমি গাউসে পাক নবীর গোলামের গোলামের গোলাম বললাম, আমি মরা মানুষ জীবিত করব কুম্বি ইজনি বলে। জবান কইলা বলা যাবে না আল্লাহু আকবার। তোমার পয়গম্বর তো কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয় বলতো, আর আমি গাউসে পাক বলবো আমার হুকুমে জিন্দা হও। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর ওলিরা চাইলে মরা মানুষ জীবিত করতে পারেনি। ওমা কথা কয় না। ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে কোন কে? আকায়েদে নসুফির মধ্যে এসেছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ কয় না। শুধু তাই নয়, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ কয় দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সাথে যারা আল্লাহর ওলিদের দুশমনি করবে, আল্লাহ কয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কয় আল্লাহর ওলিরা আমি আল্লাহর এত প্রিয় হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের জবান, যেই জবান দ্বারা কথা বলে, ওই জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এই জন্য বাবা আল্লাহর ওলিদের দরবারে যায়, হুজুর একটু পানিটা একটু ফু দিয়া দেন। কথা কয় না হুজুর, কিছু বলা লাগে না, শুধু ফু দিলে কাজ হয়ে যায়। কথা কয় না, কারণ আল্লাহ তো বলে দিয়েছে এটা আমি আল্লাহর কুদরতি ফু। জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় শুধু তাই নয়, তারা যে চোখ দ্বারা দেখে, ওই চোখ আমি আল্লাহর কুদরতি দেখা হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলি যা পারে আমি আপনি তা পারি না, কারণ ওনাদের ক্ষমতাটা আতাই আমার আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? দেখেন বাবা, গাউসে পাক কয় নবীর উম্মত, ও নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত, শোনো শোনো, তুমি বলছো তোমার নবী নাকি মরা মানুষ জীবিত করতে পারে। তুমি বলছো তোমার নবী নাকি মরা মানুষ জিন্দা করতে পারে। ও নবীর উম্মত, আমি মুহাম্মদের উম্মত বললাম, আমি নবীর গোলামের গোলামের গোলাম, আমি গাউসে পাক মরা মানুষ নিজ নামে জীবিত করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবীর উম্মত কয় হুজুর গো, মারহাবা কোন, হুজুর যদি আপনি জীবিত করতে পারেন, হুজুর চলেন পরীক্ষা হয়ে যাক, দেখি আপনি মরা মানুষ জীবিত করতে পারেননি। দেখেন বাবা, ওই ঈসা রুহুল্লাহর উম্মত, ঈসা পয়গম্বর উম্মত কি করলো? আজ থেকে কয়েকশো বছর আগে বাজান একটা গোরস্থানে নিয়ে গেল, যে গোরস্থানের মধ্যে বাজান অসংখ্য মানুষকে দাফন করা হয়েছে। ওই মানুষগুলাকে দাফন করা হয়েছে। ঈসা পয়গম্বর উম্মত চিন্তা করেছে এইখানে তো এখনো মানুষের শরীর তো তার দূরের কথা, হাত দিয়ে মনে হয় পাওয়া যাবে না। হায় হায়, ওই ঈসা পয়গম্বর উম্মত আমার গাউসে পাককে হাইটা 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 নিয়ে গেছে বাজান, ওই গোরস্থানের সামনে নিয়ে গেছে। ডাক দিয়া কয় হুজুর গো, আপনি তো বলেছেন মরা মানুষ জীবিত করতে পারবেন। ও হুজুর, এখন আপনাকে গোরস্থানের সামনে আসলাম, যদি আপনি পারেন আপনি মরা মানুষ জিন্দা কইরা দেখান। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। গাউসে পাক ঈসা নবীর উম্মত, মারহাবা কোন, ঈসা নবীর উম্মত, তোমার নবী তো কুম্বি ইজনিল্লাহ বইলা মানুষ জিন্দা করতো, আর আমি গাউসে পাক বলবো কুম্বি ইজনি। দেখো রে ও ঈসা পয়গম্বর উম্মত, দেখো তুমি তাকায়া থাকো, তাকায়া থাকো। হায় গায়, ওই কবরস্থানের মধ্যেই আমার গাউসে পাক যখন কুম্বি ইজনি বললো বাজান, সাথে সাথে কবরস্থান থেকে একটা মানুষ জিন্দা হইয়া দাঁড়ায়া আমার গাউসে পাককে সালাম দেওয়া শুরু করলো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার।
ওই মানুষটা যখন জিন্দা হইল, ওই মানুষটার বাজান মাজা থেকে পাও পর্যন্ত বাবা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। হায় ঈসা পয়গম্বর ওই উম্মত বাজান, ওই উম্মতটা আশ্চর্য হয়ে গেল। আমার গাউসে পাক কম্বি ইজনি বলতে দেরি বাজান একটা মানুষ জীবিত হয়ে দাঁড়ায় গেছে। হায় আমার মায়ার নবীর উম্মতের যদি এত পাওয়ার থাকে, আমার মদিনাওয়ালার পাওয়ার তার চাইতে কম না বেশি? হাত তুলে বলেন কম না বেশি? ওই কামলিওয়ালা নবী আয়াতুন নবীর ভালোবাসার দরকার আছে না নাই? যদি দরকার থাকে আমি রিয়াজ জালালির সাথে একটু মুখটা মিলান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়ালের রাব্বানা, বলেন বানিয়েছেন দয়ালের রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কথা কোন ঠিক কিনা? একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলো না যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। যতই দুরুদ পড়ি তিতি মিটে না, যতই দুরুদ পড়ি তিতি মিটে না, মিলাদে শান্তি থাকে না, বলো না কিয়ামে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। এই ফকির টিলার মানুষের অনেক বেশি গুণা, কথা কন ঠিক না? আরে আমি রিয়াজ জালালির অনেক বেশি গুণা, তাই হাবিবের কদমে ছাড়ব না, বলো না তাই নবীজির কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। দেখেন বাবা ঈসা নবীর উম্মত দাঁড়ানো, আমার নবীর উম্মত দাঁড়ানো, বাজান গাউসে পাক যখন কুম্বি ইজনি বলতে দেরি, ওই কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে গেছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর আপনি আমারে কেন জীবিত করলেন? দেখেন বাবা ঈসা পয়গম্বর উম্মত আশ্চর্য হয়ে গেল। ঈসা নবী যিনি আল্লাহর নামে মরা মানুষ জিন্দা করত, আমার গাউসে পাকে আমার আল্লাহ কত কত ক্ষমতা দিয়েছেন। গাউসে পাক কয় কুম্বিজনি আমার হুকুমে জিন্দা হও, বলতে দেরি বাজান মানুষ জিন্দা হইতে দেরি হয় না, জবান খোলা বলা যাবে না আল্লাহু আকবার। দিয়েছেন কে? আল্লাহ চাইলে আল্লাহর অলিরে ক্ষমতা দিতে পারে কি পারে না? ক্ষমতা দিলে আপনার আমার বাপ দাদার কোনো ক্ষতি আসেনি তো বাজান। এত এত কেন জল বাজান? অলির দরবারে মানুষ যায় জিয়ারত করতে বাজান, আমরা যাই মোহাব্বতে জিয়ারত করতে বাজান, আমদারে কয় মাজার পূজারি। নাউজুবিল্লাহ কইতেন না বাবা? আচ্ছা কখনো দেখছেন আল্লাহর অলির মাজার যাইয়া কেউ পূজা করতে বাবা? আরে বাবা আল্লাহর অলির মাজার যায় সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পুরো মুনাজাত করে দোয়া চাই, ওনাকে উসিলা করে, কথা কয় না কা? আমরাকে আল্লাহর অলির খোদা মানি না, কথা কয় না বাবা? আল্লাহর অলি কি খোদা বললে ইমান থাকবে? কিন্তু এটা বলতে পারি আল্লাহ আপনার এমন একজন মকবুল বান্দা জারুশা রহমাতুল্লাহি আলাই, আল্লাহ ওনার উসিলা আমার গুনাহ মাফ করে দেন, কথা কোন ঠিক না বাবা? কারণ উনি যেই অবস্থানে গিয়েছেন আমি আপনি সেই অবস্থান পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, এই কারণে তিনার উসিলা করে আমরা চাই আমার গাউসে পাককে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, জিনার কদম সমস্ত অলিদের কাছে
সুবহানাল্লাহ। আর গাউসে পাক বলতেছেন নাজার তুইলা বিলাদিল্লাহি জামআন কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমার নানা গাউসে পাক বলতেছে আমার নানার দয়া, আল্লাহ আমারে এত 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 ক্ষমতা দিয়েছে, একটা শস্য দানা পরিমাণ হাতের মধ্যে তালুর মধ্যে রাখলে যত ছোট দেখা যায়, আমি গোটা দুনিয়াটা হাতের তালুর মধ্যে দেখতে পাই। আপনি দুনিয়ার যেখানেই থাকেন না কেন গাউসে পাককে মহাব্বত করে ডাকবেন, তিনি আপনাকে উদ্ধার করবে। কথা কোন ঠিক না বেঠে?